হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ ক্লাসে তোমাদের মহানায়ক উত্তম কুমারের একটা পোর্ট্রেট গ্রিড মেথডে করে দেখাবো। আর সেকেন্ড চ্যাপ্টার এটা কালার করে দেখাবো। তাই তোমরা গ্রিড মেথডটা খুব ভালো করে শেখো, যে কোনো পোর্ট্রেট তোমরা ইজিলি আঁকতে পারবে। তবে অ্যাট ফার্স্ট আমি একটা মহানায়ক উত্তম কুমারের পোর্ট্রেট ডাউনলোড করে নিয়েছি। তারপরে গ্রিড অ্যাপ বলে একটা অ্যাপ ডাউনলোড করেছি। সেখানে তোমার অ্যাপটা খোলার সঙ্গে এখানে লিখতে হবে যাকে বানাবো উত্তম কুমার লিখলাম। হ্যাঁ, তারপরে তোমার এ থ্রি লিখলাম। তারপরে হরাইজন্টাল না ভার্টিক্যাল হবে সেটা সিলেক্ট করলাম, দিয়ে ছবিটা সিলেক্ট করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে করলাম। ওকে করার পর দেখো আমার গ্রিড অ্যাপ চলে আসবে। গ্রিড অ্যাপের মধ্যে সিলেক্ট হয়ে গেল, লাইনগুলো হয়ে গেল। একদিকে আছে 10টা লাইন আর একদিকে 14টা লাইনে ডিভাইড হয়ে গেছে। হ্যাঁ, ABCD করে উপরে লেখা আছে আর নিচে 1 2 3 করে 14 পর্যন্ত লেখা আছে। এইভাবে ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, এই ছকটা তোমরা পেপারের মধ্যে করবে। আমার এটা হচ্ছে A4 পেপার, তোমরা A3 পেপারও করতে পারো, A4ও করতে পারো। আমি স্কেচটা তোমাদের দেখাচ্ছি। আর এটা পার্ট 1 ড্রয়িং, আর সেকেন্ড চ্যাপ্টারে বা সেকেন্ড পার্টে তোমাদের পুরো কমপ্লিট কালার করে দেখাবো। দেখো ওইভাবেই আমি ভাগ করে দিচ্ছি। উপরে আমি এক একটা ঘর 2 সেন্টিমিটার করে করেছি। হ্যাঁ, তাহলে মোটামুটি 20 সেন্টিমিটারের মধ্যে উপর নিচে পয়েন্ট করে দিলাম। উপরে 10টা ঘর, নিচে 10টা ঘর। হ্যাঁ, আর এই সাইডে আছে তোমার 14টা ঘর। 2 সেন্টিমিটার 14 দুগুণে 28টা ঘর করব। ঠিক আছে, এবারে লাইনগুলো টানছি, খুব ডিপ টানবে না, খুব হালকা করে টানবে। হ্যাঁ, দুটো লাইন স্ট্রেট করে টানবে। এদিকেও দেখো আমি ডিভাইড করে দিচ্ছি ওই একইভাবে। এদিকে হচ্ছে 14টা ঘর, মানে 2 সেন্টিমিটার করে 28 সেন্টিমিটার। হ্যাঁ, সেভাবে টেনে দিলাম পুরো লাইনটা। তাহলে ওর থেকে আমাদের বড় ড্রয়িং হলো। এভাবে তুমি যদি অনেক বড় করো, ঘরগুলো বড় করলেই বড় করা যাবে। একটা চার্ট পেপার সমান করা যেতে পারে, একটা ঘরের সমান করা যেতে পারে। একদম হুবহু পোর্ট্রেট এই গ্রিড মেথডে করা যায়। তাতে তোমার রিলেটিভের পোর্ট্রেট হোক, যে কোনো গ্রেট ম্যানের পোর্ট্রেট হোক, যে কোনো ফেস তোমরা বা যে কোনো ড্রয়িং তোমরা গ্রিড মেথডে খুব অ্যাকচুয়ালি হুবহু ড্রয়িং করতে পারবে। ঠিক আছে, এটা তোমার আগেও শিখিয়েছি, এখনও শেখাচ্ছি। যারা ভালো করে শেখোনি, এটা আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি। তোমরা এটা আশা করি খুব ভালো করে শিখতে পারবে। দেখো আমি ঘর গুনে নিলাম, উপরের ঘরে ঘরে কী কী জিনিস আছে সেইভাবে আঁকছি। প্রত্যেকটা ঘরটা দেখবে তার মিডল দিয়ে যাচ্ছে না সাইড দিয়ে যাচ্ছে, উপর দিয়ে আর নিচের দিয়ে। হ্যাঁ, সব জিনিসটা তোমাদের একদম পারফেক্ট একটা ঘরে যা যা থাকবে সেভাবে করবে। আর ঘরগুলো আমি তো মার্ক করেই দিচ্ছি 1 2 করে। হ্যাঁ, এইদিকে ABCD করে তার ঠিক ঠিক ঘর গুনে ঠিক জায়গায় করবে। একদম খুব কম সময় লাগে। এটা আমার করতে 15 থেকে 20 মিনিট লেগেছে, বেশি সময় লাগেনি। অথচ পারফেক্ট ড্রয়িং। আর মোবাইল হয়ে গেছে সুবিধা, মোবাইল থেকে জুম করে করে ঠিক ঠিক ঘরের পোর্শনগুলো দেখে নাও, কোন ঘরের কীভাবে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। ঠিক জায়গা থেকে স্টার্ট করবো, থেকে গোনো, সাইড থেকে গোনো, এবং ঘরের কোন জায়গাতে আছে, মিডল দিয়ে না উপর দিয়ে না নিচে দিয়ে, সেই জায়গায় পয়েন্ট করে নাও। পয়েন্ট করে সেভাবে টানতে থাকো, বাস। তাহলে ড্রয়িংটা আমাদের হুবহু হয়ে যাবে। দেখো ফলো করো কত ইজিলি। দেখো আমাদের উত্তম কুমারের পোর্ট্রেটটা হয়ে যাচ্ছে। আমাদের সেপ্টেম্বরে উত্তম কুমারের বার্থডে সেলিব্রেশন। তাই আমি সেই দিনের জন্য তোমাদের এই উত্তম কুমারটা আঁকছি। এটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং পোর্ট্রেট আঁকাও শিখবে, প্লাস উত্তম কুমারের পোর্ট্রেটটাও ফেসটাও আঁকতে পারবে। হ্যাঁ, মহানায়ক ছিলেন, খুবই সুন্দর চেহারা। তাই এটা আমার করার ইচ্ছা ছিল খুব অনেক দিন ধরে, তাই তোমাদের এটা করে দেখাচ্ছি। দেখো চোখটা খুব সুন্দর পারফেক্টভাবে করবে। ঠিক ঘর গুনে কোন জায়গায় চোখটা আছে, আইবলটা কীরকম সাইজ আছে। হ্যাঁ, তোমরা যদি আরও পারফেক্ট করতে যাও, যে ক্রস যে লাইন আছে ছকের মধ্যে, সেই লাইন দিয়েও করতে পারো, তাহলে জিনিসটা আরও পারফেক্ট হবে। যারা একদম আঁকতে পারো না, তারা ওই ছকটা ক্রস ছকটা করে নেবে। যারা একটু একটু আঁকতে পারো, এই বড় বড় ছক করলে এখান থেকে তোমরা আঁকতে পেরে যাবে। ঠিক ঘর গুনে ঘর থেকে কোন দিকে টার্ন হচ্ছে, কীভাবে আছে, ঠিক সেমভাবে আঁকলেই তোমাদের ড্রয়িংটা করতে পারবে। একদম ভেতরের যে ভাঁজগুলো আছে, হোয়াইট লাইন আছে, সমস্ত জায়গাগুলো বক্সের মধ্যে একবারে ডিটেলিং করে দেবে। তাহলে শেডিং বা কালার করতে খুবই পারফেক্ট হবে এবং খুব সুন্দর হবে। তোমার কোনো জায়গায় ভুল হবে না, একদম হুবহু ওই পোর্ট্রেটটাই তৈরি হবে। দেখো চুলগুলো আমার হয়ে গেল, একটা চোখ হয়ে গেছে। হ্যাঁ, উপরে চুলের পোর্শন থেকে আবার গুনে নাও, আরেকটা চোখ কোন জায়গায় আছে কাউন্ট করে নেবে। এখানে গোলটাকে দিয়ে নাও, চলে যেটা বাকি আছে আমাদের, ঠিক জায়গায় মার্ক করে নিলে। এবং চোখের পোর্শন যেখানে আছে ঠিক উপর থেকে ঘর গুনবে, সাইড থেকে ঘর গুনবে। দুটো সাইড ঘর গুনে ঠিক জায়গায় পয়েন্ট মার্ক করে নেবে। তারপরে চোখটা ঘুরে নিলাম, উপর থেকে গুনছি কোন জায়গায় আছে, বাস চোখটা ঠিক আইব্রোটা করলাম এখানে। ঠিক চোখটা একটু কি নিচে আছে, সেই নিচে করে দিচ্ছি। চোখটা হয়ে গেল, কত সুন্দর।
এবারে নাকটা গুনতে হবে, নাকটা কোন ঘরে আছে, উপর থেকে কতটা দূরে, নিচ থেকে কতটা দূরে, সেই পজিশনে নাকটা হবে। প্রত্যেক গুণ নিলে ঘরগুলো কাউন্ট করলে আবার লেফট সাইড থেকে কাউন্ট করে নিয়েছো, বাস নাকটা যে পজিশন আছে 1টা 2টো 3টে ঘরের মধ্যে একটু করে টাচ হয়ে আছে, 3টে ঘরে করে নিলে সাইডে একটু দাগ দিয়ে দিলে, আর ঠোঁটটা বাকি আছে, ঠোঁটটা করে নাও, তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে যাবে। ঠিক আছে, দেখো শিখতে পারছো তোমরা। যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমাদের আবার বলছি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা যদি ভালো লাগে, ড্রয়িংগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং এটার কমপ্লিট ড্রয়িংটাও তোমরা খুব ইজিলি দেখতে পারবে এবং ভালো জিনিস শিখতে পারবে। দেখো কলারটা হয়ে গেল, কলারে কোন জায়গা থেকে, এই কলারটাও সাইড থেকে করতে হবে। গলায় লাইনটা পয়েন্টটা দিয়ে দিলাম, গলায় টাই আছে একটা, টাইটা কোন জায়গা থেকে হবে আঁকতে হবে, হোয়াইট শার্টটা, বাস হয়ে গেল, মোটামুটি তো আঁকা কমপ্লিট। এবারে আর একটু ডিটেলিং করে নাও, কোন জায়গায় কী কী জিনিসগুলো আছে, সেগুলো কোন কোন ঘরে আছে, সে পারফেক্ট লাইনগুলো দিয়ে দিলে তাহলে আমাদের কালার করার সময় প্রবলেম হবে না, বা শ্যাডোং করার সময় মনে থাকবে কোন জায়গায় কী পারফেক্ট শেডগুলো আছে। ঠিক আছে, পারফেক্ট লাইনে দিয়ে দিলাম। আর তোমাদের আবার বলছি, ছকটা খুবই হালকা আঁকবে, ড্রয়িং হয়ে গেলেই ছকটা ইরেজার দিয়ে মুছে এটা ক্লিন করে দেবে। মাথার চুলের জায়গাগুলো মোছার দরকার নেই, যেগুলো তোমার স্কিন টোন বাইরের হোয়াইট কালার আছে সেগুলো তোমার মুছে ক্লিন করতে হবে, তাহলে জিনিসটা পারফেক্ট ক্লিন হয়ে যাবে, গ্রিডটা বোঝা যাবে না এবং মুখটা সুন্দরভাবে কালার করতে পারবে। ঠিক আছে, দেখো আমার ড্রয়িংটা হয়ে গেল মোটামুটি, তোমরা আশা করি শিখতে পেরেছো। হ্যাঁ, তোমরা অবশ্যই, তোমাদের আবার বলছি, অবশ্যই সেকেন্ড চ্যাপ্টার বা পার্ট 2টা ফলো করবে, কালারটা তাহলে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন ক্লাসটা রাখছি, বাই বাই, তোমার সবাই ভালো থেকো।